বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফিলিস্তিনে এখন যেটা হচ্ছে সেটা হত্যা না, সেটা গণহত্যা। আপনারা কোনোভাবে এই গণহত্যাকে জাস্টিফাই করতে পারেন না। বিশ্বব্যাপী সবাই আমরা এখনো ব্লাইন্ড, স্পেশালি আমরা মুসলিম কান্ট্রি হিসেবে ফেলড হয়েছি ওদেরকে প্রোটেকশন দিতে। আমাদের ভাই বোন ওখানে মরছে, শুধু মরছে না, ওদের খাবার পানি নেই। ওরা যখন সকালে উঠে তখন অ্যালার্মে উঠে না। আমরা যেমন আজকে আন্দোলনে এসেছি অ্যালার্মের ডাকে, ওদের অ্যালার্ম হচ্ছে বম্বিং। কালকে একটা দৃশ্য দেখলাম, বম্বিং এর কারণে শিশুরা বা নারীরা 100 মিটার পর্যন্ত উপরে উঠে চলে গিয়েছে। এরকম ধরনের গণহত্যা বিশ্বব্যাপী সাপোর্ট কিভাবে করে? shame on Israel, shame on UN and shame on UNICEF, যারা এই ধরনের অর্গানাইজেশন থেকেও আমাদেরকে কোন ধরনের হিউম্যান রাইটস আজ পর্যন্ত প্রোটেক্ট করতে পারে নাই। shame on them. I am very proud being a Bangladeshi that we are very clear on our stand and we show our 100% support to Palestine. We do not support this genocide. Stop this genocide. Save Gaza, save Palestine. Thank you so much. আমাদের আহ্বান থাকবে যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সবাই যেন প্যালেস্টাইনের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। এইটা শুধুমাত্র মুসলিমদের জন্য না, আপনার মধ্যে যদি বিন্দুমাত্র মানবতা থাকে তাহলে প্যালেস্টাইনের মানুষদের জন্য কথা বলুন। এখানে টেররিজম ইসরায়েলরা করছে, আর আমেরিকার মতো বড় দেশ যারা নিজেদেরকে লিবারেল বলে, নিজেদেরকে বলে ড্রিম কান্ট্রি, সেই ড্রিম কান্ট্রি কিভাবে এইরকম একটা জঘন্য কাজে সাপোর্ট করে? কিভাবে ম্যাক্সিমাম মুসলিম দেশ এখনো কথা বলে না? কেন তারা এই অন্যায় সাহায্য করছে? এই জন্য ছাত্র সংঘ, পৃথিবীর সকল জায়গার সকল স্টুডেন্ট, সকল ছোট বড় বয়স, সব বয়সের মানুষের উচিত প্যালেস্টাইনের জন্য কথা বলা। ইসরায়েলকে এটা অ্যাকনলেজ করতে হবে যে তারা যেটা করছে সেটা জেনোসাইড। তারা যতই এটার উপরে 7 ডে 5 ডের মতো চেষ্টা করে থাকুক না কেন, এটা সম্পূর্ণরূপে একটা জেনোসাইড। বাচ্চা থেকে, মহিলা থেকে, বয়স্ক থেকে, এমনকি হসপিটাল ওয়ার্কার্স এবং হিউম্যানিটেরিয়ান ওয়ার্কার্সের ম্যাস গ্রেভ পাওয়া যাচ্ছে। এটাকে তারা আর কোনোভাবে মস্করা করার মতো জায়গা নেই তাদের কাছে। সারা বিশ্ববাসীর কাছে আমাদের দাবি যে তারা যাতে তাদের সম্পূর্ণ জোর প্রদান করে ইসরায়েলকে এই থেকে বন্ধ করতে। ইউএন এর এখান থেকে কোন রকমের আমরা খালি সিজ ফায়ারের অর্ডার দিলেই সিজ ফায়ার যে হয়ে থাকছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে না। সিজ ফায়ারের মধ্যেও অনেক গোলাগুলি করা হয়েছে। অনেক জায়গা থেকে আমরা দেখেছি স্নাইপার দিয়ে বাচ্চাদেরকে টার্গেট করে মেরে ফেলা হচ্ছে। এইখানে ইউএন থেকে কি মানে তারা কি এতখানি মানে নিষ্কর্মা যে তারা কিছু করতে পারছে না? তাদেরকে এতটুকু কমজোর যে তারা একটা অর্ডার দিচ্ছে কিন্তু হচ্ছে কোনো কিছু সেটা অ্যাপ্লাই করা হচ্ছে না, সেটা হচ্ছে ওয়ার্কআউট করা হচ্ছে না। তাদের কাছে তো এত কম পাওয়ার নেই। তাদেরকে শক্তভাবে দেখাতে হবে যে হ্যাঁ তাদের অর্ডারের যাতে অ্যাম্পলিফিকেশন হয়। দাবি সবাই ফিলিস্তিনের পক্ষ নিয়ে কথা বলুক, কারণ এটা যেইভাবে ওরা যুদ্ধটা চালাইতেছে এটা কোনো যুদ্ধের ভিতরে পড়ে না। ওরা ওদের মন মার্জি যা মন করতেছে, এটা আসলে মনুষ্যত্বের মধ্যে কিছু নাই। ওরা এক প্রকার রাক্ষস। ওরা আমরা এটা দেখতে পারতাছি না, নিতে পারতাছি না। তো আমরা সবাই চাইতেছি আপনারা আমাদের সাথে দাঁড়ান। মুসলিম দেশ নিয়ে কিছু বলার নাই, ওদের লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। আমাদের সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে, কিন্তু একটা মুসলিম দেশ হিসাবে যা করা উচিত তারা কিছু করতেছে না। আপনারা চুপ কেন এখনো? এখানে প্যালেস্টাইনে যে এথনিক ক্লিনজিং চলতেছে সেখানে তো তারা হামাসকে মারছে না, তারা দেখে দেখে একদম শিশুদেরকে মারছে। দেখা যাচ্ছে শিশুদের মাথা নাই, শিশুদের শরীরের অংশ নাই, শরীরে মানে ব্লাড সবখানে ছড়িয়ে পড়ছে। এটা পরে কি পুরো বিশ্বের মধ্যে নাড়া লাগে না যে এখানে মানুষদেরকে মেরে ফেলা হচ্ছে, সিভিলিয়ানদেরকে মেরে ফেলা হচ্ছে? নাকি তারাও সাপোর্ট করছে যে সিভিলিয়ানদেরকে মেরে ফেলবো? 45,000-এর উপর প্যালেস্টাইন থেকে মেরে ফেলা হয়েছে। সবাই কি সেখানে হামাসের যোদ্ধা? সবাই কি এখানে টেরোরিস্ট? তাদের তথাকথিত টেরোরিস্ট তারা তো সিভিলিয়ান। কবে বিশ্ববিবেক জেগে উঠবে? কবে আমাদের যে বিশ্ব মোরাল রয়েছে আমেরিকা জেগে উঠবে? কবে তারা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করবে? কবে? সেটা কবে হবে?